আমরা পড়ছি বিখ্যাত সেই সিদ্ধিদাত্রী দেবী নর্মদার কথা, স্কন্দপুরাণের রেবাখণ্ড। সেই রেবাখণ্ডের আজকে 59 অধ্যায় পাঠ আমরা শুনব। এর আগে সেই প্রাচীন সিদ্ধিদাত্রী নর্মদার কথা আমরা পড়েছি। তার অনেক কৃপা, তার অনেক যে ঐতিহ্য, তার সাধন, তার তটের সাধন প্রবাহ অল্প অল্প করে আমরা জেনেছি। তিনি অনন্ত, মূল শক্তি এবং ভারতবর্ষের সাধন প্রবাহে এবং জীবন প্রবাহে এবং ভৌগোলিক জায়গা থেকেও অতি প্রাচীনতা এবং সমৃদ্ধি নিয়ে মানুষের মাঝখানে তিনি প্রবাহিত হয়ে চলেছেন। 68 অধ্যায়ে আমরা শুনে নিয়েছি ধনদ তীর্থের কথা। আজকে শুরু হোক 59 অধ্যায়। আজকে শুরু হোক 69 অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অনুত্তম মঙ্গলেশ্বর তীর্থে গমন করিবে। ভূমিতনয় মঙ্গল লোকহিত কামনায় এই মঙ্গলেশ্বরের লিঙ্গ প্রতিষ্ঠা করেন। একদা চতুর্দশী দিনে মঙ্গল শশীশেখর শঙ্করকে পরম ভক্তি দ্বারা সন্তুষ্ট করিলে দেবশ্রেষ্ঠ রুদ্র মঙ্গলেশ্বর রূপে তাহাকে প্রত্যক্ষ দর্শন দিয়া বলিলেন, হে মঙ্গল, বর প্রার্থনা করো। হে তনয়, আমি তোমাকে শুভাবহ বরদান করিব। মঙ্গল উত্তর করিলেন, হে শম্ভ, জন্মে জন্মে আপনি আমার প্রতি প্রসন্ন হন। হে শঙ্কর, আমি আপনার অঙ্গের শেদ হইতে উৎপন্ন হইয়াছি। আমি গ্রহ মধ্যে শ্রেষ্ঠ হইয়া বাস করিব। হে ঈশান, আপনার সহিত দর্শন ও সম্ভাষণে অদ্য আমি কৃতার্থ হইয়াছি। এক্ষণে আপনি প্রসন্ন হইয়া আমাকে এইরূপ বরদান করুন যে আমি সুরগণের পূজ্য হই। এবং হে দেবদেব মহেশ্বর, আপনিও আমার নাম অনুসারে এই স্থানে নিয়ত অবস্থান করুন। অনন্তর শঙ্কর, পুত্র তাহাই হোক বলিয়া অন্তর্ধান করিলেন। এদিকে মহাত্মা মঙ্গল সেই স্থানে মহেশ্বর লিঙ্গ স্থাপনপূর্বক আত্মযোগ বলে শুলির পূজা করিলেন। এইখানের ঘটনাটি একটু সংযুক্ত হয়ে যাচ্ছে অন্য আরেকটি জায়গায়। মঙ্গল বলছেন যে, শঙ্করকে বলছেন যে আপনার শেদ থেকে আমি উৎপন্ন হয়েছি। শেদ, দন্তস্বয় বয়েকার দ, শেদ মানে ঘাম। আমরা জানি নর্মদা কাহিনীতে, নর্মদার উৎপত্তিতে আমরাও জানি যে নর্মদা শিবপুত্রী এবং মঙ্গলকেও মহাদেব শঙ্কর পুত্র বলে সম্বোধন করছেন। নর্মদা কাহিনীতে রয়েছে যে শিব যখন অমরকণ্টকে চূড়ায় তপস্যা করতে শুরু করলেন আদিকালে, তখন তার তপপ্রভাবে তার শরীর থেকে শেদ বা ঘাম নির্গত হয়েছিল। সেই ঘাম থেকে এক নদী উৎপন্ন হন। সেই অপরূপা কিশোরী, সেই তেজস্বিনী, তিনি হচ্ছেন কিন্তু নর্মদা। তাহলে মঙ্গলের সঙ্গে নর্মদার উৎপত্তিগত একটি সাদৃশ্য আছে এবং নর্মদাকে শিবপুত্রী হিসেবে বলা হয়। এখানে আমরা দেখলাম রেবাখণ্ডের 69 অধ্যায়ে মঙ্গলকে শিব পুত্র রূপে সম্বোধন করছেন। পরের পাঠে যাওয়া যাক। হে রাজন, মঙ্গলের নামে এই লিঙ্গের নাম হইল মঙ্গলেশ্বর। এই মঙ্গলেশ্বর লিঙ্গ সর্বদুঃখহর।
হে নৃপসত্তম, শুধু মানব এই মঙ্গলেশ্বর তীর্থে সৎকারাদি দ্বারা সপত্নিক দ্বিজগণের প্রতি সাধন করত। অঙ্গারক চতুর্থী ব্রত করিবে। এই ব্রতের অবসানে শিবের উদ্দেশ্যে সবৃষ গো উৎসর্গ করিয়া বিদ্বান বেদপারক সপত্নিক দ্বিজকে দান করিতে হয়। শিবের উদ্দেশ্যে গো উৎসর্গের মন্ত্র যথা: আমি ব্রতান্তে শিবের উদ্দেশ্যে সবৃষ গোদান করিতেছি, সপত্নিক বৃষধ্বজ মহাদেব আমার প্রতিব্রত হউন। হে পাণ্ডুক নন্দন, এই ব্রতে লোহিত বস্ত্র যুগল প্রদান করা কর্তব্য, আর 2টি ভার বহনক্ষম বৃষ দান করিবে। সেই বৃষদয়ের একটি শুক্ল, অপরটি কৃষ্ণবর্ণ কিংবা বৃষদয় লোহিত বর্ণেরই প্রদান করিবে। হে পাণ্ডব শ্রেষ্ঠ, এতদ্ভিন্ন বিশুদ্ধ চিত্ত হইয়া ছত্র, মনজ্ঞ সজ্জা, রক্তমাল্য ও অনুলেপন দান করিতে হয়। শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের চতুর্থী ও অষ্টমী তিথিতে বিত্তশাষ্ঠ বিবর্জিত হইয়া এই মঙ্গলেশ্বর তীর্থে শ্রাদ্ধ কর্তব্য। হে মহিপতে, এইরূপ করিলে প্রেতগণ যুগ যাবৎ প্রীত থাকেন। যে নৃপোত্তম মঙ্গলেশ্বর তীর্থে শ্রদ্ধ দাতা প্রতি জন্মে সপুত্র হয়। এটা হয়তো বাক্যটা এরকম হবে: হে নৃপোত্তম, মঙ্গলেশ্বর তীর্থে শ্রাদ্ধদাতা প্রতি জন্মে সপুত্র হয় ও তীর্থ প্রভাবে তাহার সর্বশরীর মনোহর হইয়া থাকে। তদীয় কুলে কদাচ অমঙ্গল হয় না, বংশ সততই কুশলময় থাকে। যে মানব ভক্তিপূর্বক মঙ্গলেশ্বর তীর্থের মাহাত্ম্য নিত্য পাঠ করে, তাহার পাপক্ষয় হয়। 69 অধ্যায় সমাপ্ত। নর্মদে হর। আমরা এখানে দেখে নিলাম মঙ্গলেশ্বর তীর্থের কাহিনী, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমরা জানি যে প্রভাবে মহাদেব যখন তপস্যা করছেন অমরকণ্টকে, তখন সেই তপপ্রভাবে মহাদেবের শরীর থেকে যে ঘাম নির্গত হয়েছে, সেই ঘাম থেকে দেবী নর্মদা উৎপন্ন হয়েছেন, তাই তাকে শিবপুত্রী বলা হয়। আবার আমরা দেখলাম মঙ্গল নামক এক সত্তার কথা, যিনি মহাদেবের ঘাম থেকে জাত হয়েছেন, ফলে মহাদেব তাকে পুত্ররূপে সম্বোধন করছেন। এছাড়া মঙ্গলেশ্বর লিঙ্গের কথা, আমরা তীর্থের কথা আমরা এখানে পেলাম। আর এছাড়া স্বাভাবিকভাবেই পুরাণের যে জায়গাগুলো থাকে, সামাজিক জায়গা, লৌকিক জায়গা, কিভাবে পূজা করতে হবে, কোন সময় পূজা করতে হবে, পূজার কি ফল, এই সমস্ত এখানে বর্ণিত। আসলে একমাত্র পার্বতী বা উমা ছাড়া আর পরমতম ঋষিরা ছাড়া কেউ শিবকে চায়নি, পরমেশ্বরকে চায়নি। সবাই কিছু না কিছু চেয়ে নিয়েছে। এই কারণে উমা চরিত্রটি স্বয়ং শিবকে লাভ করেছে পরম প্রেমে। শিব তাঁর পতি, শিব তাঁর গুরু। আর সেই সমস্ত ব্রহ্মর্ষিরা যারা আত্মজ্ঞান চেয়েছেন, শুধু শিবকে চেয়েছেন, আর কিচ্ছু চাই না, তাঁরা শিবকে পেয়েছেন। আর জগতে কেউই শিবকে পাননি। তারা সকলে শিবের থেকে বিভিন্ন অভিলষিত দ্রব্য পেয়েছেন, বস্তু পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে দেখব যে প্রতিটি তীর্থে মানুষের যে চাহিদা, আসলে লৌকিক জীবনের কথা তো বলা, লৌকিক জীবনের মধ্যে শিবকে প্রকাশ করা, শিবের মাহাত্ম্য, শিবের বৈশিষ্ট্য, শিবের গুণ, শিবের গুণাতীত রহস্যকে প্রকাশ করাই শিবপুরাণের উদ্দেশ্য, শাস্ত্রের উদ্দেশ্য। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি তীর্থের মঙ্গলের তীর্থের কাহিনীর মধ্যে আমরা শিব চরিত্র যেমন পাব, তেমন করে মানুষ কোন তীর্থে কি চাইলে সে ফলবান হবে বা ফলবতী হবে, সে কথাও শিবপুরাণে বা বিভিন্ন তীর্থে, এটা আমরা রেবাখণ্ড পড়ছি, স্কন্দপুরাণে থাকবে। স্কন্দপুরাণ আর
শিবপুরাণের মধ্যে মানে অনেক মিল আছে, কারণ স্কন্দপুরাণের অনেক কিছু, যেমন আমাদের রেবাখণ্ড পাঠ চলছে, চতুর্শীতিলিঙ্গ মাহাত্ম্য চলছে, এই সমস্তই শিবকে নিয়ে। তাই শিব ছেড়ে আর কিছু নেই, শিবের থেকেই সকল নির্মাণ, সকলই লয়। ওম নমঃ শিবায়।